এই খারা আমি ফেলে দে ভাই মাইরা লাশ বানাই ফেলামু উইটা ফেলামু দাঁড়া যা বুড়ি, এই মুহূর্তে আমার বাড়ি থেকে বের হয়ে যা। বৌমা আমি কই যাবো? তুই জাহান্নামে যাবি, জাহান্নামে। কেন আমার সাথে এমন করতেছো? আমি অসুস্থ মানুষ, ঘরের এক কোণায় তো কোনো রকম পড়ে থাকি। আমি তো তোমার সাথে কোনো খারাপ ব্যবহার করি না, আর এই দুনিয়াতে পোলা ছাড়া আমার তো কেউ নাই। বৌমা বৌমা তুমি আমার সাথে এমন করো না বৌমা। তোর পোলা ছাড়া যে কেউ নাই তা আমি কি করবো? হ্যাঁ, তুই আমার সংসার থেকে বের হয়ে যা, কারণ তোর জন্য আমি ঠিকভাবে আমার ভরণ পোষণ পাইতাছি না। বিয়াই, আপনি তো সব শুনতেছেন দেখতেছেন, আপনি আপনার মায়ের একটু বোঝান। আমি কই যাবো? আমি কি করব? আমার তো অসুখ, আমি বাইরে গেলে তো মরে যাবো, আর পোলারে ছাড়া তো আমি বাঁচব না। আমারে কইতেছেন? আমি হলাম পোলাপান মানুষ, মুরব্বি গো, মাঝে কথা কইতে নাই, তারপরে একটু কইতে হয়। আমার মাইয়া যা করছে, খারাপটা কি করছে কোন? আপনার পোলার আয় রোজগার নাই, যে রোজগার করে আনে ওটা তো আমার মাইয়ারই হয় না। এই জায়গায় তো আপনি কিসের বলেছেন? আপনার খাওয়া, আপনার ওষুধ, কত খরচ করতে হয়। তারপর চলে যাওয়াটাই ভালো মনে করি। ও, আপনিও মায়ের সাথে একমত? ঠিক আছে, আসলে বিয়ে করলে পোলা তো পর হয়ে যায়, সেটা আমি শুনছি, কিন্তু জানি নাই। আজকে আমি বুঝতে পারছি। ঠিক আছে বৌমা, তোমাকে সুখের জন্য আমি এবার থেকে চলে যাব, অনেক দূরে চলে যাব। তাই কর বুড়ি, তা না হইলে তুই আমাদের বাপ মেয়ের হাতে খুন হবি, খুন। চলো বাবা। স্যার বেয়াই দেখে শুনে যান গাড়ি ঘোড়া, হ্যাঁ? রাস্তার অবস্থা বেশি ভালো না। আমার বাপ আমার কাছ থেকে পালাইতে পারবি না। তুই যেখানেই পালাবি সেইখানেই আমি তোরে ধরমু। দাঁড়া। হায় রে কপাল, আমার কপালে যেই ছিল আমি কখনো ভাবতেও পারি নাই নিজের স্বামীর ভিটা, নিজের বাড়ি ঘর ফেলাইয়া আজকে আমার অন্য জায়গায় যাওন লাগতেছে। কই যামু, কি খামু, কিছুই জানি না। প্রত্যেকটা মায়ের অনেক স্বপ্ন থাকে, তার পোলা বড় হইব, মানুষের মতো মানুষ হইব, বিয়ে করব, বৌমা সেবা যত্ন করব। হায় রে পোড়া কপাল, এই কপালে সেইটা জুটলো না। আজকে কিনা পোলার থেকেও আমার দূরে সরে যাওন লাগবো। আমার কোনো দুঃখ নাই, তোরা বাপ মেয়ে ভালো থাক, সুখে থাক, শান্তিতে থাক। আমি তোদের সুখের সংসারে আর আগুন লাগাইতে আসুম না। আমার দুই চোখ যেদিকে যায় আমি সেদিকে চলে যাব, সেদিকে চলে যাব। আমি তো কিছুই বুঝতেছি না, তুমি আমারে বান্না রাখছো কেন? তোর এইটা শাস্তি, বুঝছস? আমি কি করছি? তুই পাপ করছস, তুই অন্যায় করছস, যেটার কিনা কুল কিনারা নাই। আজকের পর থেকে তুই এই গহীন জঙ্গলে থাকবি, এইখানেই ঘুমাবি, এইখানেই খাবি। 2 দিন পরে 1 দিন খাবার পাবি। তৃষ্ণা মিটানোর জন্য 2 দিন পরে 3 দিন পরে পানি পাবি, বুঝছস? আমি তো তাহলে মরে যাবো। না 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 না, আমি তো তোরে এইভাবে মরতে দিমু না, তোরে কষ্ট দিমু, তোরে যন্ত্রণা দিমু, তোরে তিলে তিলে মারমু, আর সেইটা আমি দেখমু আর মজা নিমু, বুঝতে পারছস? একবার তো কইবা আমি কি দোষ করছি, কি কারণে আমার অত্যাচার করতেছো? আর তুমি কে? তুমি কোনো বাহিনীর সদস্য নাকি মহিলা ক্যাডার? না, আমি বাহিনীর সদস্য না, মহিলা ক্যাডারও না। মনে কর আমি তোর জমদূত, বুঝছস? আমি তোরে খতম করার জন্য আইছি। এত বড় পাপ করছস, তুই মনে করছস যে পার পাইয়া যাবি, তাই না? আমি তোরে সাইডা দিমু, সাইডা দিমু না। একটা কাজ করো না, তোমার মোবাইলটা দাও, আমি আমার বউর একটু ফোন দেই, একটু যোগাযোগ করে। বউ? আজকের পর থেকে তোর কোনো বউ থাকবে না, তোর কোনো পরিবার থাকবে না, এইখানেই থাকবি, এইখানেই ঘুমাবি, এইটাই তোর বাড়ি ঘর দুয়ার, বুঝছস? সবকিছু ভুলে যাবি।
শোন, এইখান থেকে পালানোর চেষ্টা করবি না, বুঝছস? যদি পালানোর চেষ্টা করস তাহলে মিলিটারিরা আইসা তোরে গুলি করে মাইরা ফেলাইবো। এই পুরো জঙ্গলে আমার মিলিটারি সেট করা আছে, বুঝছস? আহা আহা এবার আমার টিম জিতবই জিতবো। বাবা, ও বাবা, কেমনটা লাগে? তুমি এই জায়গায় বসে বসে খেলা দেখতাছো, আর এইদিকে তোমার জামাইরে আমি খুঁজে পাইতাছি না। কথা কি কানে যাইতাছে তোমার? ক্রিমা বহ বহ মা বহ বহ বহ। রাগ করছ কেন মা, কি হয়েছে কও? রাগ করবো না? আজকে সারাদিন তোমার জামাইয়ের কোনো খোঁজ খবর নাই। ফোন দিতেছি, ফোনটাও বন্ধ। কেমন জানি আমার টেনশন হইতাছে। আহারে মা, টেনশন করস কেন? পুরুষ মানুষ কাজে গেছে, হয়তো এই কাজ আছে ওই কাজ আছে, যার জন্য আইতাছে না, ফোন ধরতে পারতেছে না। তুই যদি তোর মায়ের মতো শুরু করলি, তোর মায়ে আমার পিছনে লাগিয়ে থাকতো সব সময়। শোনো বাবা, পুরুষ মানুষকে বেশি ছাড় দিতে হয় না, এটা কিন্তু আমি আমার মায়ের থেকেই শিখছি। আমার মা কিন্তু আমারে কইছিল যে তোমারে নাকি সে একটু ছাড় দিছিল, এই সুযোগে তুমি কোন একটা মেয়েকে বিয়ে করতে চাইছিলা। আমি কিন্তু সব জানি, বুঝছো? তাই আমি আমার স্বামীরা সবসময় চোখে চোখে রাখি। থাক থাক থাক, আর ওদিকে টানতে হবে না। তোর মা তো সারাক্ষণই আমরা সন্দেহ চোখে দেখতো। এই সন্দেহ করতে 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 শেষ পর্যন্ত কি হলো, মরে গেছে গা। আমার মনে হয় কবরের ভিতর থেকে আমার সন্দেহ করে। আমার মা যদি তোমার সন্দেহ না করতো না, তাহলে তুমি এতদিনে 3-4টে বিয়ে করে ফেলাইতা। তাতে কি হইতো? আমার মায়েরই সমস্যা হইতো। শোনো, তাছাড়া আমার মা কিন্তু তোমার সন্দেহ করার যথেষ্ট পরিমাণ কারণ ছিল। তুমি তো দেখতে স্মার্ট, উঁচা লম্বা, বডি ফিটনেস ভালো, আর আমার মা তো দেখতে একটু কালো ছিল। সেই জায়গা থেকে কিন্তু মা তোমার একটু বেশি সন্দেহ করতো। যাই হোক, মা এখন মরে গেছে, হেরে নিয়ে কথা না কওয়াই ভালো। এই যে সন্দেহ তো করতো, আর তুই কি কইলি আমারে 3-4টা বিয়া করতাম? 3-4টা করতাম না, করলে একটা করতাম, মিশরের মাইয়া। আরে সুন্দরী ছিল যা। তুই আমি কি কই না কই, আগের কথা উঠে খামাক খাই করে না। ঠিক আছে মা, যা রান্না বান্না কর। তোর শাশুড়ি কোনো খবর আছে? এই বুড়ির খবর আমার কাছে কেন থাকবো? হ্যাঁ, এই বুড়ি যদি এমনিতেও বাড়িতে আবার ফিরে আসে না, ওরে তো আমি জীবনও আমার বাড়িতে জায়গা দিব না। জায়গা এসব ফাও কথা বাদ দাও। কোন কথা কইতে আইছে আর তুমি কথার মোড় কোন দিকে ঘুরে আনিলা? এখন তুমি আমার জামাইরে একটু খোঁজার ব্যবস্থা করো। আমার কিন্তু এখন সত্যি সত্যি টেনশন হইতাছে। আচ্ছা যাও, সব নিয়ে চিন্তা ভাবনা করিস না, বাড়িতে যা। দেখ যদি বিকাল পর্যন্ত ফিরত না আসে, তাহলে আমি হ্যাঁ অফিসে যাবো। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমিও তাড়াতাড়ি আসো, খাবার আছে খাইয়ে নিও। যা। আল্লাহ জানে কয়টা রান আউট হয়েছে। আহেরি, যা, খেলাই শেষ। কি ব্যাপার খালা, আপনি মন খারাপ করে বসে আছেন কেন? বাজান রে, তুমি তো সবকিছুই জানো। নিজের পেটের পোলা কেমনে করে বাড়ির থেকে তাড়াই দিল। আপনারা বাড়ি থেকে বাইর করে দিছে, তাতে কি হয়েছে? আপনার যত সেবা যত্ন, ভরণ পোষণ লাগে, থাকার জায়গা লাগে, সব তো আমি ব্যবস্থা করতেছি। আমি যদি এইসব করতে পারি, তাহলে আপনি একটু ভালো থাকতে পারবেন না? আপনি মন খারাপ করে বসে থাকেন কে? তাছাড়া আপনারা তো আপনার পোলা বাইর থেকে বাইর করে দেয় নাই, আপনার পোলার বউ বাইর করে দিছে। বাজান রে, পোলা যদি বউরে শাসন করতো, বুঝাইতো, তাহলে তো বউ বাইর করতে পারতো না। দেখো, তোমার সাথে আমার রক্তের কোনো সম্পর্ক নাই, কিন্তু তুমি আমারে কত ভালোবাসতেছো, ওষুধ কিনে দিতেছো, ভরণ পোষণের চিন্তা করতেছো, কিন্তু আমার পোলা একটা বারের জন্য কি আমারে খোঁজ করছে আমি কই আছি, কেমন আছি? খোঁজ তো করে নাই বাজার। এই কষ্ট আমি মা হয়ে কেমনে সহ্য করি কও? আসলে হয়েছে কি খালা জানেন, ওই যে কথায় আছে না, দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝে নাই। আপনার পোলার তো মা আছে, হেলে গা মার মর্মটা বুঝে নাই। আর আমার তো মা নাই, এই জন্য আমি বুঝি মা কেমন জিনিস। কিন্তু আমি আপনারে আমার মায়ের চোখেই দেখি, মায়ের চোখে দেখি দেখেই তো আপনার ভরণ পোষণ, ওষুধ, সেবা যত্ন সবকিছুই আমি করি। শোনেন, আপনার একটা কথা কই, আপনি আমারে পোলার চোখেই দেখেন। ঠিক আছে বাজার, আজকে থেকে আমি আর কান্দুম না। আজকে থেকে
তুমি আমার পোলা, আমি তোমার মা। ওইসে খালা, আপনি আর কান্না করেন না। আমি অনেক দূর থেকে আইছি তো, আমার ক্ষুধা লাগছে, আমার জন্য অল্প কটা ভাত দেন। ঠিক আছে বাজার, তুমি হাত মুখ ধুয়ে আসো, আমি ভাত বাড়তেছি। আপনি আমারে কই নিয়ে যাইতেছেন? আমি তো কিছুই বুঝতেছি না, আপনি কে? আই সব একটা কথা কবি না, আমি যেদিকে নিয়ে যাইতাছি ওই দিকেই যাবি। আই কেন আমারে এইভাবে হাত পা বাইন্ধে কই নিয়ে যাইতেছেন? কেন নিয়ে যাইতেছেন কইবেন তো? আই একদম চুপ, তোরে আমি কৈফত দিব? হ্যাঁ শোন, পুরুষ মানুষ আমি যত মারি যত অত্যাচার করি আমার ভালো লাগে, আমার গায়ে জ্বালা মিটে। তবু মতন পুরুষ মানুষরা যদি না মারতে পারি তাইলে আমার গায়ে অ্যালার্জি হয়, আমার জ্বর হয়, বুঝছো? সেই জন্য আমি মারি। আই বাবা, বাবা, ওরে আমার মা রে, কি রে কি খবর তোমার? কি পাইছস কোনো সংবাদ? বাবা, আমি তো সব জায়গায় খুঁজলাম, আর তো কোথাও খুঁজে পাইতেছি না। তোমারে না খুঁজতে গেছিলাম, তুমি কি খুঁজছিলা? আমি খুঁজলাম রে মা, খুঁজলাম। আরে কোনো জায়গায় বাদ রাখে নেই, আনাচে কানাচে সব জায়গায় খুঁজলাম, এমনকি তার অফিসেও গেলাম। অফিস তো কইলো যে সকাল থেকে এই পর্যন্ত অফিসে আয় নাই। আচ্ছা বাবা, ওরে কোনো জায়গায় যেহেতু খুঁজে পাওয়া যাইতেছে না, ওরে কেউ কিডন্যাপ করলো নাকি? না না, তবা তবা তবা, এটা হবে না। আচ্ছা আমার মনে হয় কি জানো, তোর শাশুড়ি যে বাড়ি থেকে বাইর করে দিছিলি, ওর সাথে কি রাস্তায় কোথাও দেখা হইলো নাকি? বাবা, যদি আমার শাশুড়ির সাথে ওর দেখা হয়েও থাকে তাহলে তো এতক্ষণ ওর বাড়িতে আসার কথা, তাই না? আমার সাথে এসে তো প্রতিবাদ করতো। হুম, ঠিক আছে। তাহলে মা একটা কাজ কর, আজকের দিনটা দেখ, যদি আজকের মধ্যেও না আসে তাহলে থানায় গিয়ে একটা জিডি কর। কোথায় আছে ছেলেটা? কিছুই বুঝতে পারতেছে না, আমার মাথায়ও কোনো কাজ করতেছে না, কি থেকে কি হইতাছে আল্লাহই জানে। আরে কিছু না রে ভাই, ওগুলো নিয়ে খামার টেনশন করিস না। গেছে বাইরে অফিসের জন্য বলে গেল, আইসা বড়। তোমার কথাই জানি ঠিক হয়, যাতে ওর কোনো ক্ষতিমতি না হয়। আচ্ছা তাইলে আমি এখন যাই, তুমি থাকো। আরে কই যাবি? দুপুরে খাওয়া দাওয়া করে তারপর যাবি? না না বাবা, আমার এখন খাওন গলা দিয়ে নামবো না। আমি তার থেকে একটা ভালো কাজ করি, ওর বন্ধুর কাছে যাই, দেখি ওনার কাছে কোনো খবর টবর আছে কিনা। থাকো। ঠিক আছে, কি হয় না আমাকে একটু জানাস। কই চলে গেল বলাটা হঠাৎ কইরা? আই তোর লেগে সঙ্গে আনছি, বুঝছস? এখন আর একাকিত্ব ফিল হইব না। এই গহীন জঙ্গলে দুইজনে মিলে গপ্প করবি, সময় কাটাবি। এটা আবার কোন হতভাগা, কার এমন কপাল পড়ছে আমার মতন, জঙ্গলে এনে বান্ধা রাখছো? আমি একটা জিনিস বুঝতেছি না, আমাকে কেন এই জঙ্গলে বাইন্ধা রাখতে হইব? যদি আটকে রাখতে হয় অন্য কোথাও তো আটকে রাখতে পারতেন আপনি। তোকে তো কৈফত দিতে রাজি না, তোকে কেন এখানে আনছি, কেন মারতাছি, শুধু একটা কথা মাথায় রাখবি, তোকে শাস্তি দিতাছি, বুঝছস? কোন ভুলে শাস্তি আপনি আমাকে দিতেছেন? আমরা তো এটাই বুঝতাছি না। হ্যাঁ, আমাকে মতো নিরীহ পোলাগো এইভাবে বাইন্ধা রাখছেন বনের ভিতরে, এটা কোনো কথা? কোন আমি কি অপরাধ করছি যেটা তোকে কইবেন নাকি? তোকে অপরাধের শেষ নাই, বুঝছস? পালা পৈরান দিয়ে মাপতে হইব তোকে অপরাধ। ওই তোকে দুইজনের একটা দায়িত্ব দিতে চাই। কি দায়িত্ব? তোরা দুইজনরে দেখে রাখবি। তাও তো ভালো, কথা বলার একটা সঙ্গী পাওয়া গেল। না, এখানে একটা কথা আছে। কথাটা হইল, তোরা দুইজনে প্রতি 2 ঘন্টা পর পর দুইজনে 2টা করে কামড় দিবি, বুঝছস? আর যে কামড় দিবি না তারে আমি আইসা প্রতিদিন 5টা করে কামড় দিব। আচ্ছা ঠিক আছে, তুই কামড় দিবি আমার, আমি তোরা কামড় দিব, ঠিক আছে? তুই আসতে দিস, আমি তোরা দিব। এবার একটা কাম কর, দুইজনরে 2টা করে কামড় দে, আমি দেখমু, দেখে যাইতে চাই। নাগল পাইতাছি না তো, বান্ডা একটু খুলে দেন। একটা দিমু না না, দিতাছি। চেষ্টা কর, দে চেষ্টা কর। হচ্ছে এই এই রে, চলে গেছে। থাক, না কামড় ধর লাগবো না, বুঝছো? শোন, এটা বুদ্ধি করি। কি? 2 ঘন্টা পর পর তুই দুটা সিলাম দিবি, 2 ঘন্টা পর পর আমি দুটা সিলাম দিব। হ, ঠিক কথা কইছস। কি রে তাইসান, কি খবর তোর? হ্যাঁ, অনেক ভালো, আমি এখন অনেক খুশি। কি ব্যাপার, এত খুশি খুশি কে? আমার এই খুশির পিছনে তো আপনারই হাত আছে। আমার হাত আছে ঠিক বুঝলাম না।
আমার তো আগে মা ছিল না, এখন তো আমি মা পেয়ে গেছি। কি করবো কর, তুই যখন আমার কাছে আইসা কানলি আর কইলি ভাবি আমার যদি একটা মা থাকতো তাহলে কত ভালো হইতো, এই লিগেই তো আমি তোর মার ব্যবস্থা কইরা দিছি, তোর একটা মাই না দিছি। আচ্ছা তোর মা তোরা কেমন আদর করে? অনেক আদর করে, একবারে মায়ের মতোই। আমি মাঝে মধ্যে মনে করি এটাই আমার আসল মা। তোরে খাওয়াই দেয়, তোরে ঘুম পাড়াই দেয়? একবার সব করে দেয়, খাওয়াই দেয়, ঘুম পাড়ায় দেয়। কিন্তু আমার খালি বাপের অভাব। আমার যদি একটা বাপ থাকতো তাহলে আমার জীবনে আর কিচ্ছুই লাগতো না, সব কিছুই আমার পরিপূর্ণ হয়ে যেত। যাক্কা, ওটা কোনো সমস্যা না। তবে আপনারে আমি অনেক ধন্যবাদ দিই, কারণ আমার মার ভালোবাসা পাইছি তো, এই জন্য মনে করেন যে আপনার প্রতি অনেক কৃতজ্ঞ। আর যদি বাপেরও একটা ব্যবস্থা করে দেই তাইলে? কি কন, আমার বাপের ব্যবস্থাও করে দিতে পারবেন? আমার কাজই তো ওইটা, যাগো বাপ নাই, যাগো মা নাই, তাগো বাপের ব্যবস্থা কইরা দেওয়া, মায়ের ব্যবস্থা কইরা দেওয়া। তারা খুব খুশি হয়, তারা যখন আমার জন্য মন থেকে দোয়া করে, এতেই আমার খুব শান্তি লাগে, ভালো লাগে। ঠিক আছে। আচ্ছা তাইলে আমি তোর লেগে বাপের ব্যবস্থা করি, তোরে যখন ফোন দিমু তুই আইসা তোর বাপরে নিয়ে যাবি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আর একটা কথা, বাপ মার কিন্তু কোনো অযত্ন করবি না, বুঝছস? বাপ মারে যত পারবি তত সেবা করবি, তারা যাতে কষ্ট পায় এরকম কোনো কাজ কিন্তু করা যাবে না, কারণ বাপ মা কষ্ট পাইলে আমার অন্তর কিন্তু ফাইটা যায়, কয়ে দিলাম। আচ্ছা ঠিক আছে, আপনি কোনো চিন্তা করেন না। তাহলে আমি গেলাম। আচ্ছা। আবার 2 ঘন্টা পর আমি রেছিলাম জীবনে। আচ্ছা ঠিক আছে। বাবা, বাবা, এই যে বাবা, কি হয়েছে? সর্বনাশ হয়ে গেছে বাবা। আরে তো না করে বুঝুম কেমনে, কি হয়েছে? তোমার জামাইয়ের একটা মহিলা কিডন্যাপ করে রাইখা দিছে। হাই হাই রে, কস কি তুই? হ্যাঁ, কোন জায়গায়? পাহাড়ে যাইতে কইছে আমারে। আমি এক কাজ করি, তোমারে খবর দিতে আইছিলাম, এখন ওর কাছে যাই, ওরে আমারে আনতে যাইতে হইব। ওরা কি কোনো টাকা পয়সা চাইছে? টাকা না তো বাবা, আমার থেকে তো কোনো টাকা পয়সা চাই নাই। আমারে শুধু মেয়েটা কইলো যে তোর জামাইরে যদি বাজাইতে চাস তাহলে তুই তাড়াতাড়ি আইসা তোর জামাইরে নিয়ে যা। তাইলে তো দাল মে কুছ কালা হে। এখন কি করা যায়? তাহলে পুলিশের খবর দেই? না না, পুলিশে খবর দিও না, পুলিশে খবর দিও না। ওই মেয়েটা আমারে কিন্তু এটাও আবার ওয়ার্নিং দিয়ে রাখছে যে আসার সময় যদি আমি পুলিশের কাছে খবর দেই তাইলে ওরে নাকি একদম মাইরা ফেলাইবো, এমনকি লাশটাও নাকি আমারে দিব না। হায় হায় রে, আমি এখন কি করি? তোর তো একা ওদিকে যাইতে দেওয়া যাবে না কোনো মতেই। আমি তোর সাথে যাই। মা না, আমার তো একাই যাইতে কইছে। আরে কই? আমি কই কি তুমি বাড়িতেই থাকো, কারণ ওই মেয়ে তো খুব ডেঞ্জারাস। তোমারে নিয়ে যাওয়ার পরে যদি আবার হিতে বিপরীত করে, তার থেকে ভালো ঝামেলা বাড়ানোর দরকার নাই। আমি একা যাই, একাই ওরে নিয়ে আসতে পারবো। আরে মারে বোঝার চেষ্টা করস না কেন? তোর যদি মাইরা ফেলাইতে আমি পামু কই তোরে? ল আমি যাবো, চল তোর লগে আয়। তুমি যাইবা? যাবো না, আমার মাইয়া যাইব আর আমি এখানে বাসা বসে থাকুম? এটা তো হয় না। সমস্যা হইলে দুজনের হইব, দুজনে মেরা ফেলাইবো। আর যদি সমস্যা না হয় তাহলে জামাইরে সহ নিয়ে যাবো। আচ্ছা তাহলে আসো। চল। কি ব্যাপার, ওরা কই গেল? হ্যাঁ, ওগরে তো এইখানেই বাইন্ধে রাখছিলাম, তার মানে ওরা কি পলাই গেছে? হাই হাই, কি হইব? আমার টার্গেট মিস হয়ে যাইব। না না, এটা হইতে পারে না, ওকে এত বড় ওই খারা, ওই পালাবি না, গুলি করে দেবো কইয়া দিলাম। ওই খারা খারা কইতাছি, ওই তোকে এত বড় সাহস, আমার না কইয়া পলাইতে নিছিলি? হ্যাঁ, এই জঙ্গল থেকে পলাবি? কি করুম, আজকে 3 দিন যাবত তুমি আমাকে এইভাবে বাইন্ধা রাখছো। আমরা একটু পানি খেতে পারতেছিলাম না, একটু পানি খাওয়ার জন্য যাইতেছিলাম। আমার অনুমতি ছাড়া তোরা জঙ্গল থেকে পানি খাবি? হ্যাঁ, পারবি না। তোরা পানি খাইতে পারস নাই তোগো দোষে, কারণ তোগরে কইছি 2 ঘন্টা পর পর দুইজনের কামড় দিবি। কই তোরা তো কামড় দিলি না? দিছি। দেখ নাই, মিথ্যা কথা কইস না। তোরা যদি কামড় দিতি তাইলে তোরা পানি ঠিকই পাইতি। আমার চোখ ফাঁকি দিবি। শোন, আমার চোখ ফাঁকি দাও এত সোজা না। আর কি করুম, 3 দিন যাবত কিচ্ছু খাই নাই, শরীরে শক্তি নেই। কামড় দিয়ে দিমু, তারও তো একটা শক্তির প্রয়োজন আছে, তাই না? একটু পানি খাই আসি, তারপর আমরা কামড় দিমু। পাহাড়ের নিচে পানি আছে মনে হয়, হ্যাঁ, একটু পানি খেয়ে আসি। হয় না, তোরা যেইখানে যাবি সবকিছু শুকাই যাবো, বুঝছস? এইখানে চুপচাপ দাঁড়াই থাকবি। তোকে আজ গই খতম করার দিন, বুঝছস?
খতম করার দিন মানে? হ্যাঁ আজকেই তোকে জবাই করবো। মরার আগে পানি খাবো। না না পানি পানি খাইতে পারবি না, দাঁড়া। আমি একজনের খবর দিছি, ওরা আইতে আছে, ওরা আইলেই তো করে বইরাই আর শেষ করবো, বুঝছস? দাঁড়া, চুপ করে দাঁড়াই থাক। মারে হ্যাঁ আজকে আসলে তো জীবন শেষ। এই যে আইসে পড়ছি, আসো। পানি কা তোকে কিচ্ছু দিব না। কি ব্যাপার? এই আপনি আমার স্বামী এরকম বাইন্ধে রাখছেন কেন? ওর কি অপরাধ? ওর অপরাধ একটাই, ওর বাপরে ওর মারে অত্যাচার করছে, সেইটাই ওর অপরাধ। মা, তো তুমি কি ওর আটকা রাখার? দেশে আইন কারণ নাই? কিছু কিছু কাজে আইন লাগে না তো, কিছু কিছু কাজে সাধারণ জনগণও শাস্তি দিতে পারে যারা অন্যায় করে। আমি কোনো অন্যায় করি নাই তো। ওই অন্যায় করস নাই? তুই তোর মারে মাইরা বাড়ি থেকে বাইর কইরা দিছস, সেই জন্যই তোরে আমি মারতে চাই। এই জঙ্গলে কেন আনছি জানোস? তোকে দুইজনরে শেষ করবো। তুই তোর মার উপর অত্যাচার করছস, তুই তোর বাপের উপর অত্যাচার করছস। এতক্ষণ পর্যন্ত কেন বাঁচিয়ে রাখছি জানোস? শুধুমাত্র তোর আত্মীয় স্বজন তো করে শেষবারের মতো দেখবে, সেই জন্য। বিশ্বাস করো, আমি আমার মারে কখনোই কিছু বলি নাই। আমার মায়ের গায়ে আমি হাত তুলি নাই। তুই তোলস নাই তাই কি হয়েছে? তোর বউ তো মারছে, তুই তো কখনো প্রতিবাদ করস নাই। তোর বউর এত বড় সাহস যে মা তোরে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করছে, সেই মারে তোর বউ মাইরা ধইরা বাড়ি থেকে বাইর করে দিছে, তুই কোনো প্রতিবাদ করস নাই। একটু কষ্ট লাগে নাই তোর, তাই না? আর এই যে তোর বাবা তোর কত কষ্ট করে বড় করছে, মাথার ঘাম পায়ে ফেলায় পরিশ্রম করছে, সেই টাকা দিয়ে লেখাপড়া করছস, আর সেই বাবারে বৃদ্ধাশ্রমে দিয়ে আসছস। কিভাবে দিয়ে আসছস? আমার তো মাথা গরম হয়ে যায় যারা কিনা বাপ মার উপরে অত্যাচার করে। তোদেরকে যে এতক্ষণ বাঁচাই রাখছি, তোকে ভাগ্য ভালো। মনটাই চাইতেছে এখনই বাড়ি দিয়ে শেষ করে দেই। বিশ্বাস করো, আমার পোলা খুব ভালো। ওরে তুমি কষ্ট দিও না, ওর কষ্ট আমি সহ্য করতে পারতেছি না। ওরে ছাইরা দাও। না, ওগরে সারা যাইবো না। ও খবর কিসের জন্য রাখে নাই? ওর বউ আপনার উপরে অত্যাচার করছে, ও খবর কেন রাখলো না? ওর রাখা উচিত ছিল না? সব সময় বউরে ভালোবাসে, যখন বিয়ে করে তখন বউই সবকিছু হয়ে যায়। আর মারা সব সময় অবহেলিত হয়ে থাকে। কেন? সে হইছে পুরুষ মানুষ, যেই রকম বউরে ভালোবাসবে ওই রকম মারেও ভালোবাসা উচিত, দুইজনের সমান অধিকার দেওয়া উচিত। কিন্তু ওরা কিন্তু তা করে না, সেই জন্যই বউরা এত সাহস পায় শাশুড়িদের উপরে অত্যাচার করার। হ্যাঁ বোন, তুমি ঠিকই কইছো। মা, তোমার উপর এত অত্যাচার হয়েছে কই? আজ পর্যন্ত কোনোদিন তুমি আমারে কইলা না। আমার শাস্তি হওয়া উচিত, আমার মহিলা যাওয়া উচিত। সেই সন্তান বাইরে থাকতে মায়ের উপর অত্যাচার হয়, মারে বাড়ি থেকে বাড়ি করে দেয়, ওই সন্তান বাঁচার কোনো অধিকার নাই। তুমি আমারে মাইরা ফেললো, তুমি আমারে মাইরা ফেললো বোন। হ্যাঁ, মাইটাই তো ফেলাম না বোন, বোন আমার স্বামী তো কোনো দোষ করে নাই। যা দোষ করার সব তো আমি করছি। আসলে আমার কি দোষ কও তো? এই যে আমার বাপ সবসময় আমার কান ভাঙ্গাইতো যে আমার শাশুড়ি আমার সংসারে থাকলে আমি নাকি সুখে থাকতে পারবো না, আমার শাশুড়ি হইতেছে একটা বোঝা সংসারের। তাই তো আমি আমার বাপের পাল্লাই পড়ে আমার শাশুড়িরে অনেক অত্যাচার করছি। আমার বাপের কথা মতো আমি আমার শাশুড়ির বাড়ি থেকে বের করে দিছি। তুমি আমারে মাফ করে দাও। আজকের পর থেকে আমি আমার শাশুড়িরে আমার মায়ের মতো ভালোবাসবো, মায়ের মতো আদর সম্মান করুম। তুমি আমারে মাফ করে দাও বোন, আমার স্বামীরও তুমি ছাইরা দাও। এইটাই করা উচিত। প্রত্যেকটা সংসারের প্রত্যেকটা বউদের শাশুড়িদের মার মতন দেখা উচিত, তাইলে তো কোনো অশান্তিই থাকে না। মাগো, আমার মায়ের কোনো দোষ নাই, সব দোষ আমার। আমি ওর কান ভরতাম বাইর করে দেওয়ার লিগা। আমার তুমি মাফ করে দাও মা। না, আপনার কোনো মাফ হইব না। আপনি আজকের পর থেকে আমাকে বাড়ির আশেপাশে আইবেন না। ঠিক আছে, ঠিক আছে বাবা। ওদের ব্যবস্থা তো হইলো, ওরা তো ওগো ভুল বুঝতে পারছে। এবার তোরা কি করবি? হ্যাঁ বাবা আপু, আমি আমার ভুলটা স্বীকার করতেছি। আসলে বিশ্বাস করো, আমি একটা কাজও আমার নিজের বুদ্ধিতে করি নাই। আমার বউ সবসময় আমার খুব বুদ্ধি দিত, আমার বাপের বাড়ি থেকে বাইক করে দিতে, আমার বাপের বৃদ্ধাশ্রমে দিতে। কিন্তু আমি তোমার কথা দিতেছি, আমি আজকের পর থেকে আর আমার বাপের বৃদ্ধাশ্রমে রাখবো না। আজকে যাই আমার বাপের বৃদ্ধাশ্রম থেকে আমার বাড়িতে নিয়ে আহম, আর কোনোদিন আমার বাপের লাগে খারাপ ব্যাপার করবো না। আমার মাফ করে দাও। আসলে ভাই, তোমাদেরকে আমি একটা কথা কই, তোমরা তো ছোটবেলা থেকে বাবা রে পাইছো, মা রে পাইছো। যদি আমার মতো এতিম হইতা না, তাহলে বাবা মার গুরুত্ব তোমরা বুঝতা। আমি যেরকম হারে হারে ছোটবেলা থেকেই বুঝছি। তো তোমরা কেউ বাবা মার এইভাবে কষ্ট দিও না।
আসলে বাবা মার গুরুত্বটা একটু মনের ভিতরে নিও। হ্যাঁ ভাই, তুমি ঠিকই কইছো। আজকের পর থেকে মায়ের কোনো অযত্ন হইব না। আমি সবসময় মায়ের খোঁজ খবর রাখি। আমিও। আসলে আমরা মানুষরা এমনই, যেটা থাকে ওইটার মূল্য দেই না, যখন হারাই যায় সেটা নিয়ে কান্না করি।